উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব শাহাদাত হোসেন। উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সুবর্ণচর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা। সংগ্রামী কৃষক ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা, আমাদের অর্জিত বাংলাদেশ স্বাধীনতার পর পরে এই দেশটি মহাসংকটে পড়েছিলেন। আপনারা তাও জানেন 1975 সালের পর পরিবর্তনের পর এই দেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের দায়িত্বের ভার গ্রহণ করেন। প্রিয় কৃষক ভাইরা, তখন এই দেশকে একটি জরাজীর্ণ অবস্থায় তিনি পেয়েছিলেন। এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য উনি তখন কৃষকদেরকে এই দেশের মানুষের কথা চিন্তা করে, কৃষকদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। খাল খনন সহ সেচ ব্যবস্থা, উন্নত বীজ সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে এই দেশে কৃষিখাতে বিপ্লব ঘটিয়ে এই দেশের মানুষের মুখে অন্ন তুলে দিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন। প্রিয় কৃষক ভাইরা, সময় সংক্ষিপ্ত, তাই আমি আর কোনো কিছু না বলিয়ে সবাইকে দূর দূরান্ত থেকে আসার জন্য আমি আবারও সুবর্ণচর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সোহানকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা কৃষক দলের সহসভাপতি জনাব মাস্টার মাহফুজ সাহেব। জনাব মাস্টার মাহফুজ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জনাব বিপি পলাশ সাহেব উপবিষ্ট আছেন, আমাদের নোয়াখালী জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জিএস হারুন ভাই, এবং আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আলম সেলিম সাহেব, এবং উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব শাহাদাত ভাই, এবং উপস্থিত আছেন আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সুবর্ণচর উপজেলা কৃষক দল জনাব আব্দুল মালিক ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে সমাগত কৃষক ভাইয়েরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য শুরুতে স্মরণ করতে চাই আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করি। আমরা স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি অসুস্থ অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি।
তিনি যেন অসুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে পারেন, এদেশের সাধারণ মানুষের নেতৃত্ব দিতে পারেন, সেই কামনা করি। এবং আজকে বিশেষ করে স্মরণ করতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সারা দেশব্যাপী এই কৃষক সমাবেশের নির্দেশনা দিয়েছেন, যার নির্দেশনায় আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে এভাবে কৃষক ভাইদেরকে নিয়ে সমাবেশ হচ্ছে, আলোচনা হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে। আমি এই আজকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জেনে থাকবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে নিয়ে, যেহেতু আপনারা কৃষক, আপনারাই হচ্ছেন এদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এদেশের 90% মানুষই কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত। এজন্য কৃষির উন্নয়ন করতে পারলেই দেশের উন্নয়ন হবে, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। এই নির্দেশনায়, এই বক্তব্যেই বিএনপি এখন বিশ্বাস করে। এই জন্য সারা বাংলাদেশে কৃষকদেরকে বিএনপির পতাকা তলে একত্রিত করে কিভাবে আগামীতে কৃষি কাজে সবাইকে সহযোগিতা করতে পারে, সবাইকে যাতে কৃষির উন্নয়ন করাতে পারে, এই জন্য বিএনপি আগামীতে কৃষি উন্নয়নমূলক বিভিন্ন ধরনের প্রকল্প এবং প্রোগ্রাম গ্রহণ করবেন। আপনাদেরকে কৃষির আধুনিকীকরণের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার অনেক প্রস্তুতি বিএনপি নিয়েছে। যদি আপনাদের ভোটে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে এই কার্যক্রমগুলো চলবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কৃষক ভাইরা, আজকের কৃষক সমাবেশে আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মাস্টার আকরাম হোসেন স্যার। আপনারা একটু যে মাঝখানে গেপটা একটু ফুরালেন। ওই এখানে ভিডিও করে যে ভিডিওটা একটু সমস্যা হয়, আপনারা মাঝখানে একটু গেপটা একটু ফুরালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 16/1/2025 8 নং মোহাম্মদপুর কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার বোরহানউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন কৃষক দলের নোয়াখালী জেলা আহ্বায়ক জনাব পলাশ ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কৃষক দলের সদস্য সচিব জনাব জিয়াদ হারুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব সাদাত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার কৃষি সন্তান সরকলাকের সাবেক চেয়ারম্যান, বৃহত্তম সরকলাকের সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি জনাব খায়রুল আলম সেলিম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শ্রীকান্ত মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য জনাব বেলাল উদ্দিন মেম্বার সাহেব। আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি সভাপতি, সেক্রেটারি, যুবদলের সভাপতি, সেক্রেটারি বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং আমার মাঝে সামনে উপস্থিত আছেন কৃষক দলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত এবং কৃষক সমাবেশের উপস্থিত সদস্যবৃন্দ। সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার প্রারম্ভে প্রথমে স্মরণ করি যারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাঝে একটা বাংলাদেশ, সুন্দর সুষ্ঠু বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, তাদের মাগফিরাত কামনা করি।
আমি স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা জনাব শহীদ মেজর জেনারেল বীর উত্তম সাহেবকে আমি স্মরণ করি। আমাদের নেত্রী আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের অসুস্থ নেত্রী জনাব বেগম খালেদা জিয়াকে, যিনি লন্ডন একটা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আমি স্মরণ করি শ্রদ্ধাভরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অসাধারণ মেধা দিয়া বাংলাদেশের জুলাই আগস্ট পরিচালনা করছেন, দেশের বাইরে থেকেও আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি স্মরণ করি আমাদের নেতা নোয়াখালী জেলার যিনি নেতৃত্ব দান করেন, যিনি অসুস্থ আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেবকে। আমি আপনাদেরকে সবাইকে আমার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কৃষক দলের আজকের সমাবেশের একটি মাত্র কারণ, সেটা হলো তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশনা মোতাবেক সমাবেশ চলতেছে। আরো সামনে উপজেলা সমাবেশ আছে, যে যেখানে পারে করতেছে প্রত্যেকে মিলে। আমরা কৃষক দলের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের একটি কথা, সেটা হলো আমাদের দল যখন ক্ষমতায় নাই, দলকে ক্ষমতা আনার জন্য আগামীতে যখন নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের শাহজাহান ভাইকে নেতৃত্বকে সুদৃঢ় করার জন্য, বিএনপিকে শক্ত করার জন্য এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু সময়ক্রম উপস্থাপনা না করে আপনারা সরাসরি বক্তব্য দিবেন, সময় একদম 2 মিনিট করে। এই পর্যায়ে উপজেলা বিএনপির সহসভাপতি বক্তব্য নিয়ে আসছেন জনাব আমাদের বেলাল হোসেন মেম্বার, জনাব আমাদের বেলাল হোসেন মেম্বার। আসসালামু আলাইকুম। আমি ওই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উপজেলা নোয়াখালী জেলার সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি এবং এলাকার সভাপতি সাহেব, সর্বপ্রথম আমার সালাম করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অত্যন্ত সংকীর্ণ, তারপর পরিস্থিতির জন্য 2-1 মিনিট কথা না বলি নয়। কৃষক দল এমন একটি দল, জিয়া রহমানের আদর্শের একটা দল। এই দল বিএনপির অঙ্গ সংগঠন হল ডান হাত এবং বাম হাত। কৃষক দল এবং বিএনপি উভয় আমাদের ডান হাত এবং বাম হাত। বাম হাত যেমন ডান হাত দিয়ে চলতে পারে না, বাম হাত যেমন ডান হাত ছাড়া চলতে পারে না, ঠিক কৃষক দল ছাড়া বিএনপি আমরা চলতে পারবো না। তাই আমরা কৃষক দলকে সুসংগঠিত করার জন্য পূর্বে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে আমাদের মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি সেক্রেটারি এবং উপজেলা কৃষক দলের সেক্রেটারি সভাপতি যেভাবে আন্তরিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার মিটিং এর মাধ্যমে সুসংগঠিত করেছে, তাই ধারাবাহিকতায় আজকের এখানে আমাদের সমাবেশ। এই সমাবেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ ওনাকে। আমি সকলকে পরিচয় দিচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সরকলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি মানিক ভাই, আমাদের ডাক্তার নুরনবী সাহেব, আমাদের ওয়াফদার বসিরুল্লাহ ভাই, আমাদের কাজী ফজলুল চৌধুরী, আমাদের আমাদের বেলাল হোসেন মেম্বার, আমাদের বিএনপির 1 নম্বর ওয়ার্ড আপনার মোহাম্মদপুরের মিজান ভাই, আমাদের 2 নম্বর ওয়ার্ডের সভাপতি বিএনপির সংগ্রামী সভাপতি মহিবুল্লাহ ভাই, আমাদের সাবেক আপনার মোহাম্মদ ইউনিয়নের সাধারণ সম্পাদক এমলাক হোসেন এমলাক ভাই উপস্থিত আছেন। বর্তমান আপনার মোহাম্মদ ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব সেকান্তর মিয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সময় সংকীর্ণতার কারণে আমরা আপনাদেরকে বক্তব্য দিতে পারতেছি না এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের কাছে আমরা দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকল ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ এই উপলক্ষে সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজকের কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব ডাক্তার বুরহানুদ্দিন, উপস্থিত আছেন নোয়াখালী জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফজলে আলী বিপি পলাশ ভাই, উপস্থিত আছেন নোয়াখালী জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুল জাহির জিএস হারুন ভাই, উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা। আজকের এই সমাবেশ যার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠিত হচ্ছে, উনি অনেক এখানে শ্রমদান দিচ্ছেন। আমার সহযোদ্ধা জনাব সাদাত হোসেন, উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সোহান চৌধুরী সোহান, উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি জনাব মাস্টার মাহবুবুল হক, উপস্থিত আছেন আমাদের আরেকজন স্বনামধন্য নেতা ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের বৃহত্তর সরকার ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং সুবর্ণচর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব খায়রুল আলম চৌধুরী সেলিম, উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দল, সুবর্ণচর উপজেলা বিএনপি এবং ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দল বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং আজকের এই সমাবেশে আপনারা যারা সামনে আছেন, সামনে আগত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সকল আন্দোলন, ব্রিটিশ আন্দোলন থেকে এবং পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল 1971 সালে, সেই আন্দোলন মূলত কৃষকদেরকে নিয়ে আন্দোলন। সকল আন্দোলনের পটভূমি কিন্তু কৃষকদেরকে নিয়ে হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমাদের দেশের পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের কৃষকরা তাদের কষ্টার্জিত যে ফসল উৎপাদন করতেন, সেই ফসল পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, কিন্তু এই দেশের কৃষক ন্যায্য মূল্য পেত না। তার ফলশ্রুতিতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিয়েই 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই কথা সত্য, কিন্তু আমরা এই 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধের পরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, তাদের কাছ থেকে দেশের মেহনতি মানুষ কৃষক তাদের ন্যায্য মূল্য পায় নাই এবং মানবাধিকার পায় নাই। এই ফলশ্রুতিতে 1975 সালের পট পরিবর্তনের পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন এবং এসে এই দেশের কৃষকদের জন্য কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষকদের ন্যায্য অধিকারের জন্য। তাই আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে কৃষকদের স্বার্থ নিয়ে কাজ করবে, কৃষকদের ন্যায্য মূল্য যাতে কৃষক পায় সেই অধিকার নিয়ে কাজ করবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আজকের এই কৃষক সমাবেশকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য যারা কষ্ট করেছেন, আমি সকলকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সুবর্ণচর উপজেলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত মিয়া। জনাব মোহাম্মদ শাহাদাত মিয়াকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সভাপতি জনাব ডাক্তার বুরহানুদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন নোয়াখালী জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ফজলে আলী বিপি পলাশ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন
নোয়াখালী জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জিএস হারুন ভাই, মঞ্চে ভূমিষ্ঠ আছেন সাবেক চরক্লাগ ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি খায়রুল আলম সেলিম। মঞ্চে ভূমিষ্ঠ আছেন সুবর্ণচর উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী। মঞ্চে ভূমিষ্ঠ আছেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শেখান্তর ভাই। মঞ্চে ভূমিষ্ঠ আছেন যুবদল, ছাত্রদল এবং কৃষক দল ও শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত আছেন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও কৃষক দলের তৃণমূলের প্রাণ আমার সম্মুখে বসে আছেন। আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আজকে 3টার পরে আমাদের প্রোগ্রাম চালু হওয়ার কথা, কিন্তু আমরা যথাসময় আপনাদের এলাকায় বিভিন্ন কাজের ঝামেলা থাকায় যথাসময় আপনারা উপস্থিত হতে পারেন নাই। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে দুঃখিত। সময় স্বল্পতার কারণে আমি দুই একটি কথা বলে শেষ করব। দেখুন, কৃষি একটি স্বাধীন পেশা। কৃষক কারো প্রতি কখনো জুলুম এবং নির্যাতনে শিকার হয় না। আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি রূপকল্প আপনাদের কৃষকের জন্য ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে 5,684টি ইউনিয়নে এই কৃষক সমাবেশ, এদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষককে সুসংগঠিত করার জন্য আমাদের আজকের এই সমাবেশ। তো আমি বলবো, গত 16 বছর এই কুখ্যাত স্বৈর শাসক হাজার হাজার কোটি টাকা কৃষকের ভর্তুকি সহ, যেটি কুখ্যাত স্বৈর শাসক হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা প্রত্যেকটি এলাকায় রন্ধে রন্ধে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবং জেলা এবং মন্ত্রণালয় পর্যন্ত তারা গাঁটটি মেরে বসে আছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে কৃষক গত 53 বছরও তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় নাই। সিন্ডিকেটের কবলে আজকে দ্রব্য মূল্যের লাগামহীন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আজকে নিষ্পেষিত। আমি আমার সামনে যারা আছে কৃষক ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে আপনাদের এই সকল দাবি দাওয়া পূরণ হবে। আপনাদেরকে গুণগত মানের বীজ সার সরবরাহ করা হবে। আর একটি কথা বলে আমি শেষ করব, যেহেতু গত চলমান আমন মৌসুমে এই সুবর্ণচর উপজেলা অতিবৃষ্টি এবং ভারতের বানের পানিয়ে এই সুবর্ণচরের প্রত্যেকটি ইউনিয়নের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল সেই ক্ষতিগ্রস্ত কৃষক আজ অবহেলিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষকের পক্ষে আছে। আপনাদের এই কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং উৎপাদিত ফসলের কৃষি বীমা চালু করার জন্য আমি উদাত্ত আহ্বান করব। পরিশেষে আমি আরেকটি কথা বলে শেষ করব, আমাদের কৃষক জনতার দাবি অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে অনতিবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য। আজকের এই
কৃষক সমাবেশ থেকে আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন আমাদের ম্যাডাম খালেদা জিয়া খুবই অসুস্থ, উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনে। আমাদের নোয়াখালী মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ব্যাংককে চিকিৎসাধীন আছে, ওনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ওনার জন্য দোয়া করবেন। আমি এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সহসভাপতি চট্টগ্রাম সাবেক চট্টগ্রাম ইউনিয়নের সফল চেয়ারম্যান, এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ খালিদুল আলম সেলিম সাহেব। জননেতা জনাব মোহাম্মদ খালিদুল আলম সেলিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং মোহাম্মদপুর কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি জনাব ডাক্তার বোরহান সাহেব, আমাদের মাঝে উপবিষ্ট আজকের সভার প্রধান আকর্ষণ নোয়াখালী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব বিপি পলাশ ভাই এবং উপস্থিত আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী নোয়াখালী জেলা শাখা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব ডিপি জসিম ভাই, হারুন ভাই, জিএস হারুন ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুবর্ণচর উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব সাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক মালিক ভাই এবং আরো নেতৃবৃন্দ এবং মোহাম্মদপুর ইউনিয়নের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের সম্মানিত মেহমানবৃন্দ এবং মোহাম্মদপুরের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ জনাব বেলালউদ্দিন মেম্বার, আকরাম হোসেন মেম্বার সাহেব সহ আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি জনাব শেখান্তর ভাই সহ কৃষক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত আমাদের মাঝে আগত আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং অত্র ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা যে রাজনীতি করি, আমরা বাংলাদেশে একমাত্র 85% মানুষ হলো কৃষক, যারা একমাত্র বোধ উভয়ে জীবনের সাথে রক্তের সাথে সংগ্রাম করে যারা ফসল উৎপাদন করে তারা হলো কৃষক। কৃষকের মতো এত পরিশ্রমী আর কোনো মানুষ নেই। তো এই আজকের স্লোগান হলো যারা যোগায়, এই 18 কোটি মানুষের জায়গা যারা যোগায় ক্ষুধারণ্য, আমাদের আজকের আন্দোলন, আমাদের বক্তব্য তাদের জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতি করে, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। আমাদের আজকে যিনি আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, কৃষকের উন্নয়নকে উন্নত করার জন্য বিভিন্ন খাল খনন কর্মসূচি, আজকে হয়তো সেই সময় মানুষ খাল খনন কর্মসূচিতে মানুষ গিলা করতেন, এটা ভালোভাবে দেন নাই, কিন্তু আজকে এই যে খাল খনন কর্মসূচি কেন উনি করে গেছেন, উনি চিন্তা করেছেন যে আজকে যে খাল খনন কর্মসূচি আমি করে যাচ্ছি কৃষকের জন্য, 20 বছর পর 30 বছর পর কৃষক বুঝবে এই খাল খনন কর্মসূচি কেন। এই খাল খনন কর্মসূচিতে আমাদের একটি ফসল আমরা উৎপাদন করি, আমন ফসল, আর কোন ফসল উৎপাদন হতো আমাদের জমিতে, এখন আমরা 3বার ফসল উৎপাদন করে খালের কারণে। উত্তরবঙ্গে আপনি দেখেন এবং পল্লী বিদ্যুৎ এই জিয়াউর রহমান সাহেব অনুমোদন করেছে, গ্রামে গঞ্জে যে সকল পল্লী বিদ্যুৎ গুলা উত্তর অঞ্চলে আপনারা গেলে দেখবেন
যে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করে সিল থেকে যে ধানগুলো আপনার আমদানি করে কৃষকের ভাগ্য উন্নয়ন আজকে হচ্ছে। তাই আজকে এই সকল অবদানগুলা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করে গেছেন। তার 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য, আরো বাস্তবায়নের জন্য কৃষকের মাঝে, সাধারণ মানুষের মাঝে যে খালেদা জিয়া যে আমাদের মাঝে, আমাদের 3-4 বারের প্রধানমন্ত্রী, যিনি এই কৃষকের উন্নয়নের জন্য, দেশ গড়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করে গেছেন, আপনারা দেখেছেন আজকে বিগত 15 থেকে 16 বছর এই দেশ স্বৈরাচারের জাতাকলে নিষ্পেষিত হয়েছে। মানুষকে কথা বলা থেকে বঞ্চিত করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে এই কুখ্যাত সরকার। এই আওয়ামী লীগ নামদারি সরকার, শেখ মুজিবের কন্যা, তিনি এদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, কিন্তু এদেশে থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিজেদের তলফিত বা বাড়ি করেছে, কিন্তু কৃষকের উন্নয়ন করার জন্য, জনগণের উন্নয়ন করার জন্য কিছু করে নাই। উল্লেখযোগ্য যে কয়েকটি আপনারা জানেন যে আপনার ফাতাল রেল করেছে, মেট্রো রেল, এবং যে সেতু করেছে, যে দুর্নীতি করেছে, এই দুর্নীতি দিয়ে এরকমের আরো 30টা 50টা সেতু এবং ফাতাল রেল করা যায়। এগুলা দিয়া মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। আপনারা জানেন বিএনপির আমলে আপনারা একটু বলেন সারের বস্তা আপনারা কত করে কিনেছেন, একটু আপনারা বলেন। 250 টাকা 300 টাকা, কিন্তু এই সরকার কত করছে এখন সারের বস্তা? আজকে আমাদের যে সংগ্রাম, আমরা কোন মিথ্যা, কোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক কোন মিথ্যা প্রতিশ্রুতি কোন মানুষকে দেয় না, মানুষের সাথে কোনো প্রতারণা করে না। আজকে যে সংগ্রাম, আজকে যে কৃষকদেরকে নিয়ে আজকে যে ঐক্যবদ্ধ আমাদের সাদাত হোসেন, এই যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, আজকে তো এখানে ইউনিয়ন ব্যাপী মিটিং, কিন্তু সে বিভিন্ন ওয়ার্ড ব্যাপী, এর আগে বিভিন্ন ওয়ার্ড ব্যাপী কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সে যে কাজ করতেছে। কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের আজকের এই আমাদের তারেক জিয়া যে নির্দেশনা দিয়েছে যে কৃষকের ভাগ্য উন্নয়ন করতে হবে, কৃষকের যেদিন ভাগ্য উন্নয়ন হবে, কৃষকের ফসল উৎপাদন করতে যে দ্রব্যমূল্যের দাম যদি কমানো হয়, কৃষক উন্নয়ন হলে বাংলাদেশ উন্নয়ন হবে। আমরা তৃণমূল থেকে উন্নয়নে বিশ্বাসী। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনারা যারা আজকে এই শীতের মধ্যে অনেক কাজ করবো, এখন কাজের সময় অনেক আপনার কাজকে ফেলে রেখে আজকে আমাদের এই মিটিং এ সারা দিন আপনাদেরকে আন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে সময় কম থাকার কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে পারি নাই, কিন্তু আর একটি কথা আপনাদেরকে বলি যে আমরা নির্বাচনের জন্য আমরা টেলিভিশন বিভিন্ন জায়গায় নির্বাচনের কথা বলতেছি, কিন্তু বর্তমানে সমন্বয়ক যারা ওনারা নির্বাচন দিচ্ছে না, কিন্তু বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে যে আইন শৃঙ্খলা যে অবরোধ হচ্ছে, হয়তো টুকটাক কোন জায়গাতে আইন শৃঙ্খলা অবরোধ হচ্ছে, এগুলাতে আপনারা দলের লোক বিভ্রান্ত হবেন না। তার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা যদি হইতো তাইলে দেশটা ঠিক হয়ে যেত, এই সকল আইন শৃঙ্খলা অবরোধী করতো না। এখন দেশে নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য মঙ্গল, মানুষের জন্য মঙ্গল। আর যারা অন্যায় করে, দুষ্কৃতি করে, চাঁদাবাজি করে, তারা কোন দলের সদস্য নয়। যদি কেউ বিএনপি দাম ভাঙে, ও কোনো বিএনপি করে না, তারা ওদেরকে আমরা প্রত্যাখ্যান করছি এবং ঘৃণা করছি, ওরা কোনো আমাদের দলের সদস্য নয়। তা আপনারা আমাদের দলের পাল্লা ভারী করার জন্য, আমাদের তারেক জিয়া হাতকে শক্তিশালী করার জন্য, কৃষকের উন্নয়ন করার জন্য, দেশবাসীর উন্নয়ন করার জন্য, আমাদের নোয়াখালী বর্তমানে আমাদের নেতা জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব অসুস্থতার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে ওনার ডাকে সাড়া দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভবিষ্যতে যে কোনো নির্বাচন সহ যে কোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করবো, ইনশাল্লাহ বিপুল করে জয়লাভ করবো। এই আশা উদ্দীপনাকে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইরা, আজকের কৃষক সমাবেশে উপস্থিত আছেন উপচরবাটা ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব শাহাবুদ্দিন, উপস্থিত আছেন আজকে এই কৃষক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব আব্দুল জাহিদ জিএস হারুন। জননেতা জনাব আব্দুল জাহিদ জিএস হারুনকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ধারাবাহিক কৃষক সমাবেশের আজকের এই কৃষক সমাবেশের সুযোগ্য সভাপতি
আজকের এই সভায় উপস্থিত আছেন নোয়াখালী জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ফজলে আলাহি পলাশ। আজকের এই সভায় উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি সাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক এবং সুবর্ণচর উপজেলা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি এবং অত্র ইউনিয়নের গর্বিত চেয়ারম্যান ছিলেন খায়রুল আলম সেলিম ভাই সহ আমার আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সোহাগ সহ আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আপনারা অনেকক্ষণ যাবৎ আমাদের অনেক বক্তার বক্তব্য শুনেছেন। আপনাদের ধৈর্যের ছুটি ঘটেছে। একে তো এরই মৌসুম, অন্যদিকে আজকে হাটেরও বা আপনাদের মনে তারিখ ছিল। তা আমরা দুঃখিত, আগামীতে যারা প্রোগ্রাম করবেন তারা যাতে এই ধরনের দিনক্ষণ গুলা জেনে শুনে আপনারা যেন প্রোগ্রামের দিনক্ষণ ঠিক করেন। সংগ্রামী ভাইরা, বক্তব্য দীর্ঘক্ষণ দেব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই জাতীয়তাবাদী কৃষক দলকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পর থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আজকে জাতীয়তাবাদী কৃষক দল একটি অপ্রতিদ্বন্দ্বী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। যারা যোগায় ক্ষুধারণ্য, আমরা লড়ছি তাদের জন্য, এই মূল মন্ত্রকে ধারণ করে আজকে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আজকে হাসান জাতির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আজকে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা ফেরিওয়ালার মতো আমাদের উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আপনাদের কৃষকের সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করছি। ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে, ঠিক তেমনি ভাবে এই কৃষকের প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দানাত্য পরিবারের একটি নামি দামি কুকুর থাকে, সেই কুকুরেরও যেমন একটি বীমা থাকে, কিন্তু আমার এই কৃষক যখন মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে বৃষ্টিতে ভিজে যখন এই ফসল উৎপাদন করে, সেই ফসল যখন বানের পানিতে ভেসে যায়, ঝড় ঝঞ্ঝায় যখন এই কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার জন্য কোনো ক্ষতিগ্রস্ত বীমা চালু করে নাই। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান ইতিমধ্যে আমাদের যে কৃষি রূপরেখা রূপকল্প ঘোষণা করেছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদেরকে আল্লাহ যদি আপনাদের ভোটে, এই বাংলাদেশের মানুষের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে কৃষি বীমা অর্থাৎ শস্য বীমা আপনাদের জন্য করে দিবে, যার ফলশ্রুতিতে আপনারা যারা আপনাদের ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা সেই ক্ষতিপূরণ পাবেন। এমনি ভাবে আমাদেরকে অসংখ্য প্যাকেজ দিয়েছে, সেই রূপকল্পটাকে আমরা এই অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কিন্তু আল্লাহকে হাজির নাজির করে এই নামাজের আগ মুহূর্তে বলতে পারি, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এই নোয়াখালী 4 সুবর্ণচর আসনের আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান যদি এখানে সংসদ হয় এবং উনি যদি মন্ত্রী হয়, ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আজকে এখানে শপথ করে বলে যাচ্ছি, আমাদের এই অঞ্চলের কৃষকের যত ধরনের দাবি দেওয়া আছে, আমরা মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আপনাদের সেই দাবি দেওয়াগুলো আমরা দেখে নেছি এবং তারেক রহমানের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো। এই আশা উদ্দীপনা রেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য এখানে অপেক্ষা করছেন, তার জন্য অন্তর এবং তস্থল থেকে পুরস্কার ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিমন হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সুবর্ণচর উপজেলা কৃষক দল জিন্দাবাদ। আজকের কৃষক সমাবেশে উপস্থিত আছেন আক্তার মিয়ার হাট পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডাক্তার নুরুদ্দিন সাহেব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, নোয়াখালী জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নোয়াখালী জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব বিবি পাগলারাই পলাশ, পলাশকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক।
আজকের এই কৃষক সমাবেশ মোহাম্মদপুর ইউনিয়নের উপস্থিত সভাপতি ডাক্তার বোরহান উদ্দিনের সভাপতিত্বে কিছুক্ষণ পূর্বে ঘোষিত সর্বস্তরের নেতৃবৃন্দ সহ আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা, আপনাদের সকলকে নোয়াখালী জেলা কৃষক দলের পক্ষ থেকে এবং আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। বন্ধুগণ, এখানে আপনারা যারা আছেন, আপনারা তো সবাই এখানে কৃষক। আপনাদের এই কৃষকদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য আমাদের কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুলের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমাদেরকে পাঠিয়েছে। কি জন্য? একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার আদর্শকে আমরা লালন করে এই সংগঠনটি করি। উনি ৭৫ সালে পথ পরিবর্তনের পর উনি চিন্তা করেছে এই দেশের ৮০ থেকে ৮৫% লোক হচ্ছে কৃষি নির্ভর। এই কৃষক সমাজকে, এই কৃষকদেরকে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে এই দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে এই দেশের অর্থনীতির চাকা অনেক বেশি ভারী হবে। পাশাপাশি উনি চিন্তা করেছে বিদেশে লোক পাঠানোর জন্য, শ্রম বিক্রি করার জন্য। কারা যাবে? তারাও কৃষকের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বিদেশের লোক পাঠানোর ব্যবস্থা করেছেন। তারপর উনি কি করেছেন? উনি চিন্তা করেছেন এই দেশে যদি অন্যান্য রাষ্ট্রে তৈরি পোশাক কারখানা আছে, কিন্তু আমার দেশে যদি অনেক লোক আছে যাদের কাজকর্মের অভাব আছে, যদি আপনি গার্মেন্টস সেক্টর এই দেশে আনতে পারি, তাহলে এই দেশের মানুষ স্বাবলম্বী হবে। তাই উনি এই গার্মেন্ট শিল্পকে উনি এই দেশে প্রতিষ্ঠিত করেছে। আর পাশাপাশি উনি এই দেশে ফসল উৎপাদনের জন্য সর্বপ্রথম যে কোনো ফসল উৎপাদনের জন্য পানির ব্যবস্থা রাখা প্রয়োজন, তাই উনি খাল খনন করেছেন। কিন্তু আজকে একটি যে লক্ষ্য করুন, এই খালগুলো বিলীন হয়ে গিয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি কৃষকের জন্য ভাবনা চিন্তা করছেন। যেহেতু উনি আমাদের প্রিয় নেতার উদ্দেশ্যে, উনার রক্ত আমাদের প্রিয় নেতার শরীরে বহমান, বাপের বেটা বাপের বেটাই হয়। উনিও তন্ত্র এই কৃষক সমাজের জন্য চিন্তা করছেন। তাই উনি এই কৃষকের কথা চিন্তা করে উনি কিছু পদক্ষেপ নিয়েছে। যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে উনি এই যে আমাদের কৃষক ন্যায্য মূল্য পায় না, সেটার জন্য উনি সরকারিভাবে প্রত্যেকটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করবেন। উনি কৃষকদের জন্য শস্য বীমা চালু করবেন। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
যে খাল খনন কর্মসূচি ছিল সেই খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করবেন। বন্ধুগণ, আমাদের কৃষক ভাইদের মধ্যে অনেক কৃষক আছে যাদের কোনো 1 বিঘা জমিও নেই, কিন্তু ওনারা বর্গা চাষ করে এই কৃষক কৃষির জন্য অনেক অবদান রাখছে। ওদের কথা চিন্তা করে জনাব তারেক রহমান সমবায় ভিত্তিক কৃষক সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন অঞ্চলে সমবায় সমিতি করে না, এরকম সমবায়ের মাধ্যমে উনি কৃষকদের সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করবেন। বন্ধুগণ, বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর 1991 সালে কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান কৃষকদের মাঝে যেন স্বল্প মূল্যে কৃষি ঋণের ব্যবস্থা করবেন। বন্ধুগণ, যেহেতু আজান দিচ্ছে, আমি আপনাদেরকে আমাদের নির্দেশনাও আছে জনাব তারেক রহমান সাহেবের 1 ঘন্টার ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। এখানে আরো বেশ কিছু আছে, উদ্যোগ আছে, আরো কিছু কর্মসূচি আছে। আমি সেগুলি আপনাদের সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে, যেহেতু আজান দিচ্ছে, আমরা মুসলমান, আজানের সময় কোনো বক্তব্য দেওয়া ঠিক না। তো আগামীতে যদি তারেক রহমান সাহেব যদি ক্ষমতা আসেন, আপনাদের কৃষক সমাজের জন্য, কৃষকদের জন্য যা যা করা প্রয়োজন, এ দেশের উন্নয়নের জন্য, আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা আপনাদের এইসব সমস্যাগুলা ইনশাআল্লাহ সমাধান করবেন। আর আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান সাহেব আপনাদের সকলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ওনার সালামটা গ্রহণ করবেন। আজকে আপনারা কষ্ট স্বীকার করে বিভিন্ন অঞ্চল থেকে এসে কৃষক সমাবেশ সফল সার্থক করার জন্য আমি আমার জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ দিলাম যে আজকে এই সময় নেওয়ার কথা বলার। আপনারা যে দূরান্ত থেকে কষ্ট করে আসি আজকে আমাদের এই সভাকে সাফল্য দেখাইছেন, এই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এখানে আজান হয়ে গেছে, এখন আজকের সভার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।